সম্মানিত দর্শক শ্রোতা, দলিল ভিত্তিক কুরবানির মাসআলা আলোচনা দর্শে উপস্থিত হওয়ার জন্য আপনাদের সকলকে শুভেচ্ছা জানাচ্ছি। আসসালামু আলাইকুম। আজকে আমরা দুইটা মাসআলা নিয়ে আলোচনা করব। নাম্বার 1, কুরবানির পশু ক্রয় করার পরে যদি হারিয়ে যায়, মারা যায় বা চুরি হয়ে যায় তাহলে তার বিধান কি হবে। দ্বিতীয় মাসআলা হলো, হারিয়ে যাওয়ার পরে দ্বিতীয় পশু ক্রয় করার পর যদি প্রথম পশু পেয়ে যায় তাহলে ওই ক্ষেত্রে করণীয় কি। এই দুইটা মাসআলা নিয়ে আমরা আলোচনা করব। প্রথম আলোচনা শুরু করতে চাচ্ছি, কুরবানির পশু ক্রয় করার পরে যদি কুরবানির পশু হারিয়ে যায় তাহলে করণীয় কি। আসুন, এক্ষেত্রে দুইটি পদ্ধতি আছে। যার উপরে কুরবানি ওয়াজিব সেই ব্যক্তির ক্ষেত্রে এক হুকুম, আর যার উপর কুরবানি ওয়াজিব নয় সে এভাবেই সওয়াবের নিয়তে পশু ক্রয় করেছে তার ক্ষেত্রে আরেক। তো যার উপর কুরবানি করা ওয়াজিব সে ব্যক্তি কুরবানির পশু ক্রয় করার পরে যদি চুরি হয়ে যায় বা মারা যায় অথবা হারিয়ে যায় তাহলে তাকে আরেকটি পশু কুরবানি করতে হবে। কারণ সামর্থ্যবানদের জন্য কুরবানির দিনগুলোতে কুরবানি করা আবশ্যক। কেননা আল্লাহ রব্বুল আলামিন কুরআনে কারীমে সূরা কাউসারের 2য় আয়াতের মধ্যে বলেছেন, ফসল্লি লিরব্বিকা ওয়ানহার, অর্থ আপনি আপনার রবের জন্যে নামাজ আদায় করুন এবং কুরবানি করুন। এবার আসুন, যদি লোকটি গরিব হয় অর্থাৎ যার উপর কুরবানি ওয়াজিব নয়, তার জন্য আরেকটি পশু ক্রয় করে কুরবানি করা লাগবে না। দলিল স্বরূপ আসেন, ইলাউস সুনান 17 নম্বর খণ্ড 280 নম্বর পৃষ্ঠাতে আছে, আন তামিম ইবনে হুয়াইসিল আজদি রাহিমাহুল্লাহু তাআলা আনহু قال طلت أضحيتي قبل أن أذبحها فسألت ابن عباس رضي الله تعالى عنه فقال لا يضرك। যে তামিম ইবনে হুয়াইসিল আজদি তিনি বলছেন, আমার কুরবানির পশু জবে করার পূর্বেই তা হারিয়ে গিয়েছে। অতঃপর এই সম্পর্কে বিস্তারিত জানার জন্যে, সঠিক সিদ্ধান্তে উপনীত হওয়ার জন্যে ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহুকে জিজ্ঞাসা করলাম। তার মানে তিনি তাবী ছিলেন। আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহুকে জিজ্ঞাসা করার পরে তিনি বললেন যে এটাতে তোমার কোনো সমস্যা হবে না বা আরেকটা পশু ক্রয় করে কুরবানি দিতে হবে না। তার মনে বোঝা গেল তামিম ইবনে হুয়াইসিল আজদি তিনি ছিলেন একজন দরিদ্র ব্যক্তি, তার উপরে কুরবানি আবশ্যক ছিল না। এই জন্য ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেছেন, এখন আরেকটি পশু ক্রয় করে তোমার পশু কুরবানি করতে হবে না। এই সম্পর্কে ফিকহের নির্ভরযোগ্য বিখ্যাত গ্রন্থ বাহরুর রায়কে আছে, ওয়ালাউ দাল্লাত ফালাইসা আলাইহিল ফাকিরু আন ইয়াশতারা উখরা মাকানাহা ওয়া ইন কানা গনিয়ান ফাআলাইহি আন ইয়াশতারা উখরা মাকানাহা। বাহরুর রায়কের 9 নম্বর খণ্ড 320 নম্বর পৃষ্ঠাতে আছে। যদি পশু ক্রয় করার পরে হারিয়ে যায় তাহলে ফকির ব্যক্তির উপরে ওই স্থানে আরেকটি পশু ক্রয় করে কুরবানি করতে হবে না। আর যদি ধনী ব্যক্তি হয় তাহলে তার উপরে ওই স্থানে আরেকটি পশু ক্রয় করে তারপরে কুরবানি করতে হবে। এই গেল পশু হারিয়ে গেলে তার করণীয়। এবার আসুন, কুরবানির পশু হারিয়ে যাওয়ার পর আরেকটি ক্রয় করলে যদি প্রথমটিও পাওয়া যায় তাহলে করণীয় কি। এই ক্ষেত্রেও দুই সিস্টেম। নেশাবওয়ালা ব্যক্তি যার উপর কুরবানি আবশ্যক তার ক্ষেত্রে এক হুকুম, যার উপরে কুরবানি আবশ্যক নয় তার ক্ষেত্রে নেশাবওয়ালা ব্যক্তির উপর কি হুকুম দেখেন। নেশাবের মালিক অর্থাৎ যার উপর কুরবানি ওয়াজিব তার জন্য দুটির যে কোনো একটি জবে করলেই হবে। আর যার উপর কুরবানি ওয়াজিব ছিল না তার উপরে উভয় পশু কুরবানি করা আবশ্যক। এখন কারণ জিজ্ঞাসা করবেন, হুজুর সে তো একজন ফকির মানুষ, তার উপরে কেন দুইটাই আবশ্যক করে চাপিয়ে দেওয়া হলো। কারণ যার উপর কুরবানি আবশ্যক নয় তার কুরবানি পশু ক্রয় করা দ্বারা মান্যতের মতো হয়ে যায়, তাই সেটিকে কুরবানি করা আবশ্যক। এজন্যেই উভয়টা কুরবানি করতে হবে। আশা করি বুঝতে পারছেন। পক্ষান্তরে যার উপর কুরবানি আবশ্যক তার জন্য নির্ধারিত প্রাণী ক্রয়ের দ্বারা আবশ্যক হয় না, বরং সে যে কোনো প্রাণী কুরবানি করলেই আদায় হয়ে যাবে ওয়াজিব। তাই একটি কুরবানি করলেই হবে। প্রমাণস্বরূপ আসেন, ফতুয়া কাজী খানের মধ্যে আছে, ইশতারাল ফকিরু লাহা সুম্মা সারাকাত ওয়া ইশতারা উখরা লাহা ফাওয়াজাদাল উলা।
দহা বিহিমা ওয়ালাউ গানিয়ান বিল ওয়াহিদাতি, যে ফকির ব্যক্তি কুরবানি দেওয়ার জন্যে একটা পশু ক্রয় করেছে, তারপরে সেটা চুরি হয়ে গেল, অতঃপর আরেকটি ক্রয় করেছে, সেটাও কুরবানি দেওয়ার জন্যই ক্রয় করেছে। এখন দ্বিতীয়টা ক্রয় করার পরে সে প্রথমটা পেয়ে গেল, ফাওয়াজাদাল উলা, প্রথমটা পেয়ে গেল, তাহলে হুকুম হলো দহা বিহিমা, উভয়টাকেই কুরবানি করতে হবে। ওয়ালাউ গানিয়ান, আর যদি ধনী ব্যক্তি হয় তাহলে বিল ওয়াহিদাতি, একটা আদায় করলেই হয়ে যাবে, একটা কুরবানি করলেই আদায় হয়ে যাবে। কেন এটা? লিআন্নাহা আলাল গানি বিজাবিশ শারঈ ওয়া হুয়া ওয়াহিদুন লা গায়রা, যে ধনী ব্যক্তির উপরে শরীয়ত কর্তৃক নির্ধারণ করে দেওয়া হয়েছে যে কোনো প্রাণী কুরবানি করলেই সেটা আদায় হয়ে যাবে, কুরবানির ওয়াজিব আদায় হয়ে যাবে। আর ওয়া হুয়া ওয়াহিদুন, সেটা হলো একটা, লা গায়রা, দ্বিতীয়টা নয়। ওয়ালাল ফাকিরি, আর ফকির ব্যক্তির উপরে কুরবানি আবশ্যক হয়ে থাকে বিশরাই, ক্রয় করার দ্বারা। সে যতবার নিয়ত করে পশু ক্রয় করবে কুরবানির উদ্দেশ্যে, ততটা পশুর উপরেই কুরবানি আবশ্যক হয়ে যাবে। ওই যে নফল নামাজের মতো, নফল নামাজ তো আমার উপর আবশ্যক ছিল না, নফল নামাজ তাকবীরে তাহরিমা বলে শুরু করার কারণে আমার উপরে সেটা আদায় করা ওয়াজিব, আদায় করতেই হবে। ঠিক তো এরকমভাবে এক্ষেত্রেও একই সিস্টেম, যে আমার উপর কুরবানি আবশ্যক ছিল না, আমি পশু ক্রয় করার কারণে এই পশু জবে করা আমার জন্য এখন লাজিম হয়ে যাচ্ছে। ফতুয়া হিন্দিয়ার মধ্যে আসছে 5 নম্বর খণ্ড 294 নম্বর পৃষ্ঠা, বাদায়ে সানায়ের মধ্যে আসছে কিতাবুল উদহিয়া ফাসলু ফি কাইফিয়াতিল উজুবি,